রহমতের 10 দিন শেষ। এখন শুরু হচ্ছে মাগফিরাতের 10 দিন। প্রিয় ভাই ও বোনেরা, ধরুন এই রমজানটাই আপনার জীবনের শেষ রমজান। আপনি কি প্রস্তুত? আপনি কি চান আল্লাহ আপনার সব পুরনো গুনাহ মাফ করে দিন? মাগফিরাতের এই 10 দিন হল গুনাহ মাফের দিন। এই 10 দিন হল কান্না করার দিন। এই 10 দিন হল আল্লাহর কাছে ফিরে আসার দিন। মাগফিরাতের 10 দিনে আপনারা কি কি আমল করবেন? চলুন আপনাদেরকে 6টি গুরুত্বপূর্ণ আমল বলে দেই। প্রথম আমল, সত্যিকারের তওবা। শুধু মুখে না, হৃদয় থেকে অনুতপ্ত হতে হবে। আজ রাতেই সিজদায় পড়ে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। বেশি বেশি ইস্তিগফার। প্রতিদিন অন্তত 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন। মাগফিরাতের এই 10 দিন ইস্তিগফারের জন্য সেরা সময়। তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ অংশে উঠে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ুন। এই সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। কোরআন তিলাওয়াত। রমজান কোরআনের মাস। প্রতিদিন অন্তত কিছু আয়াত হলেও পড়ুন। অর্থ বুঝে পড়লে আরও ভালো। কোরআন অন্তরকে পরিষ্কার করে দেয়। গোপনে দান করা। মাগফিরাতের দিনে দান করলে গুনাহ ধুয়ে যায়। সামান্য হলেও দান করুন। বেশি বেশি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়া বারবার পড়ুন।